নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি হিসেবে বেশ কতগুলি পর্বে তোমাদের কাছে কিছু ছোট প্রশ্ন তুলে ধরেছি। দেখো, আজকেও 10টি প্রশ্ন আলোচনা করছি। প্রথমে দেখো 1 নম্বরে যৌগিক স্বরের উদাহরণ হলো ওই এবং ঔ, কেননা ওই এর মধ্যে রয়েছে ও যুক্ত হর্ষই আর ঔ এ রয়েছে ও যুক্ত হর্ষ। 2 নম্বর সমাক্ষর লোপের দৃষ্টান্ত, ছোট কাকা থেকে ছোটকা, মেজ দিদি থেকে মেজদি, এরকম অনেক উদাহরণই রয়েছে, তোমরা যে কোনো উদাহরণ চাইলে দিতে পারো। 3 নম্বর কোন শব্দটি বিদেশি উপসর্গের প্রয়োগে গঠিত। দেখো, এমসিকিউতে সাধারণত এরকম প্রশ্ন থাকে, হাঘরে বেরসিক সকাল বিজ্ঞান। এর মধ্যে তোমরা কনফিউজড হতে পারো হাঘরে আর বেরসিক এই দুটি শব্দের মধ্যে। এখানে কিন্তু হাঘরে হচ্ছে বাংলা উপসর্গ প্রয়োগে গঠিত শব্দ, আর বেরসিকটা হচ্ছে বিদেশি উপসর্গ প্রয়োগে গঠিত শব্দ। তাহলে বেরসিক হচ্ছে এখানে উত্তর। এরপরে দেখো 4 নম্বরে কোনটি শব্দজাত অনুসর্গ নয়। অনুসর্গ জানতে চাওয়া হয়নি, কিন্তু কোনটি শব্দজাত এর মধ্যে অনুসর্গ নয় সেটা জানতে চাওয়া হচ্ছে। তাহলে দেখো, জন্য, বাদে, দ্বারা, এগুলো সবগুলোই অনুসর্গ, চাহিদাটা হচ্ছে অনুসর্গ নয়। 5 নম্বর দেখো বিপ্রকর্ষের দুটি প্রয়োগ দেখাও। এরকমভাবেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে। যেমন জন্ম থেকে জন্ম, বিপ্রকর্ষ মানেই হচ্ছে স্বরভক্তি, সংযুক্ত ব্যঞ্জনকে স্বরধ্বনি দিয়ে মাঝখানে স্বরধ্বনি এনে বিভক্ত করা। বিপ্রকর্ষেরই আরেক নাম হচ্ছে স্বরভক্তি। আর দ্বিতীয় দৃষ্টান্ত বর্ষণ থেকে বরিশন। এরপরে 6 নম্বরে দেখো অভিযুক্ত ইপসা, অভিপ্সা, এখানে কোন সন্ধি ঘটেছে না, এটি দৃষ্টান্ত হচ্ছে স্বরসন্ধি, কেননা অভির পরে হর্ষইকার আর ইপসার দীর্ঘইকার সন্ধি করে হয়েছে এখানে দীর্ঘইকার। এর পরের প্রশ্ন 7 দাগের শব্দ, নাম শব্দ যুক্ত প্রত্যয় সমান যে শব্দ আছে তাকে কি শব্দ বলা হয়। প্রশ্ন থাকতে পারে যে উদাহরণে উপযুক্ত শব্দ বসাও। এখানে শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বললে তখন তোমাদের তদ্ধিতান্ত শব্দ বা তদ্ধিত প্রত্যয়জাত শব্দ লিখলে ঠিক নাম্বার পাবে। এরপরে 8 দাগে দেখো মার্তযুক্ত অণ্ড এর সন্ধিবদ্ধ রূপটি কি না, মার্তণ্ড। এখানে দেখো মার্ত শেষে অ আছে আর অণ্ডের অ আছে, কিন্তু সন্ধি করে কিন্তু আকার আসছে না, এটা হবে মার্তণ্ড। এটা আসলে নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত। এখানে স্বরসন্ধির যে নিয়ম সেটি প্রযুক্ত হয়নি। 9 দাগে দেখো বাংলা ভাষায় একমাত্র কেন্দ্রীয় স্বরধ্বনি হলো আ। এই আ উচ্চারণের সময় দেখা যায় জিহ্বা সম্মুখ এবং পশ্চাতের মধ্যবর্তী স্থানে অবস্থান করে। 10 নম্বরে দেখো নাতিনি থেকে নাতনি, এখানে ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম কাজ করছে। এখানে এমসিকিউতে অনেক অপশানই থাকতে পারে। দেখো মাঝখানে হর্ষই স্বরধ্বনিটি এখানে লোপ পেয়েছে, তাহলে এটিকে ধ্বনি লোপ বলা চলে। এবার ধ্বনি লোপের মধ্যে এটিকে স্বরলোপও বলা চলে। আবার যেহেতু মধ্যবর্তী স্বরধ্বনি লোপ পেয়েছে তাই একে মধ্য স্বরলোপও বলা চলে। এর কিন্তু আরও একটি নাম রয়েছে, সম্প্রকর্ষ। অনেক সময় দেখা যায়, দেখো বিপ্রকর্ষের ক্ষেত্রে আমরা দেখেছি সংযুক্ত ব্যঞ্জনের মাঝে একটি স্বরধ্বনি আসা, আর সম্প্রকর্ষ মানে হচ্ছে মধ্যবর্তী একটি স্বরধ্বনি লুপ্ত হয়ে যাওয়া। তাহলে আজকের এই প্রশ্ন উত্তরগুলোই তোমরা তৈরি করো। এর পরের পর্বে আরও কিছু ছোট প্রশ্ন আলোচনা করব।